আমরা কয়েকটি কমন ফুড পয়জনিং ডিজিজের সম্বন্ধে পড়ব। প্রথমটাই হচ্ছে পয়জনিং ডিউ টু সালমোনেলা অর সালমোনেলোসিস ফুড পয়জনিং। সালমোনেলোসিস হলো এক প্রকার ইনফেকশন ঘটিত রোগ, ব্যাকটেরিয়ার আক্রমণে হয়। যে ব্যাকটেরিয়ার আক্রমণে হয় তার নাম হচ্ছে সালমোনেলা। এই সালমোনেলা ব্যাকটেরিয়াটা সাধারণত যে কোনো প্রাণীর ইন্টেস্টিনাল ট্র্যাক্টের মধ্যে অর্থাৎ অন্ত্রের মধ্যে অবস্থান করে, পাখির মধ্যেও থাকে, পাখির দেহেও থাকে। আর এটি মানুষের শরীরে ঢোকে মূলত যদি কোনো খাদ্য পাখির মলের দ্বারা, ফিসেসের দ্বারা যদি সেটি সংক্রামিত হয় বা টক্সিক হয়ে যায়, তখন সেই খাদ্য তখন সালমোনেলা ব্যাকটেরিয়াটি মানুষের দেহে প্রবেশ করে। কজেটিভ এজেন্ট অফ সালমোনেলা পয়জনিং দেখব যে 4টে অণুজীব দায়ী। 1 নম্বর সালমোনেলা এন্টারিটিকা, সালমোনেলা এন্টারাইটিস, সালমোনেলা টাইফিমিউরিয়াম, লাস্ট ওয়ান সালমোনেলা ভিচাও। তো এই সালমোনেলা গ্রুপের এই বিভিন্ন অণুজীবগুলোর মিশ্রিত টক্সিনই হলো এই সালমোনেলোসিস ফুড পয়জনিংয়ের জন্য দায়ী। এবার প্রশ্ন হলো যে এই ব্যাকটেরিয়াগুলো আমাদের দেহে ঢোকে কী করে, অর্থাৎ ইনফেকশনের সোর্স কী? মূলত খাদ্যের মাধ্যমে এগুলি আমাদের দেহে ঢোকে। কোন কোন খাদ্য? দুধ বা দুগ্ধজাত খাদ্য, ডিম বা ডিম থেকে তৈরি খাদ্য এবং পোলট্রি। এই খাদ্যগুলোতে সালমোনেলা ব্যাকটেরিয়া প্রবেশ করার উপায় হলো একটাই, যে প্রাণীর থেকে এই খাদ্যগুলো নেওয়া হচ্ছে, কারণ আমরা দেখছি সবকটা খাদ্যই প্রাণীজাত খাদ্য। যে প্রাণীগুলো থেকে দুধ, ডিম বা পোলট্রি কালেক্টেড হচ্ছে, সে যদি অলরেডি এই রোগে আক্রান্ত হয়ে থাকে, তাহলে সেই পশু পাখি তার দেহ থেকে দুধ বা ডিমের মাধ্যমে ওই সংক্রামিত দুধ খাদ্যটির মাধ্যম দিয়ে এই অণুজীবগুলি আমাদের দেহে প্রবেশ করতে পারে। এটা বিভিন্নভাবে হতে পারে, সবসময় যে প্রাণীর দেহে থাকলেই হতে পারে তা নয়। অনেক সময় হয়তো আগের যে প্রাণীটি ছিল তার দেহে হয়তো প্রথম ধরো একটি মুরগিকে কাটা হচ্ছে, তার হয়তো সালমোনেলোসিস জীবাণু তার মধ্যে ছিল, তাকে কাটার পর যে ওই ছুরি বা বাসনপত্র থেকে যখন একটা সালমোনেলা ভাইরাস নেই, তাকেও যে ব্যাকটেরিয়া নেই, তাকেও যখন কাটা হবে, তার মাধ্যমেও কিন্তু সংক্রমণ ঘটতে পারে। যে কোনো ব্যাকটেরিয়া ঘটিত রোগের ইনকিউবেশন পিরিয়ড বলতে বোঝায় যে ব্যাকটেরিয়া বা ভাইরাসটা দেহে প্রবেশ করার কতক্ষণের মধ্যে সে সিমটমসগুলোকে দেখাবে। জেনারেলি এই সালমোনেলোসিসের ক্ষেত্রে 12 থেকে 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ সালমোনেলা পয়জন্ড খাদ্য খাওয়ার 12 থেকে 24 ঘন্টার মধ্যে এই রোগ দেখতে পাওয়া যায়। সংক্রামিত খাদ্য খাওয়ার 12 থেকে 24 ঘন্টার মধ্যে যে উপসর্গগুলো দেখা যায়, হঠাৎ করে কাঁপুনি দিয়ে জ্বর আসে, গা বমি বমি ভাব বা বমি হওয়া, সাথে পেটে ব্যথা, প্রচণ্ড ডায়রিয়ার সমস্যা শুরু হয়। ডায়রিয়া তখন শরীর থেকে শুধু জল বেরোতে থাকে। কখনো কখনো সেই ডায়রিয়া রক্তযুক্তও হতে পারে। জেনারেলি এই উপসর্গগুলো 4 থেকে 7 দিন থাকবে। এখান থেকে এই রোগটিকে প্রতিরোধ করার উপায়গুলি হলো অবশ্যই হাইজিনিকভাবে ফুড হ্যান্ডলিং করা, দুধের ক্ষেত্রে পাস্তুরাইজ দুধ ইউজ করা, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ফ্রিজিং পয়েন্টগুলো রেফ্রিজারেশনের সময় ঠিকঠাক টেম্পারেচার এবং প্রসেস মেনটেন করা, কাঁচা খাদ্য আলাদা জায়গায় কেটে রাখা বা আলাদা ছুরি ইউজ করা, এই সমস্তগুলো যদি আমরা বাড়িতে ব্যবস্থা করতে পারি, তাহলে আমরা আমাদেরকে এই সালমোনেলা ফুড পয়জনিং থেকে রক্ষা করতে পারবো।